এইভাবে নেচে গিয়ে আর চিৎকারে সংবাদ উপস্থাপন করেন তিনি। কারো কাছে তিনি পরিচিত বাসের মলম বিক্রেতা হিসেবে, আবার কারো কাছে লোকাল ট্রেনের হকার। তিনি আর কেউ নন, ভারতের রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমের অতি আলোচিত, সমালোচিত ও বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। 2024 সালের ঠিক এই সময়ে বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল এবং শেষমেশ তৎকালীন স্বৈরাচার হাসিনার সরকারের পতন ঘটেছিল, তখন ওপার বাংলার এই ময়ূখের লাফালাফি ছিল নেট দুনিয়ার হট টক। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয়, বাংলাদেশ পাবো না। বাংলাদেশ থাকবে না, ইলিশ মাছ খাবো না, কিংবা লাথি মেরে ভারত থেকে তাড়াবো, এমন নানা হুঙ্কারে তিনি যেন একাই স্টুডিও কাঁপিয়ে বিপ্লব ঘটিয়ে দিচ্ছিলেন। ময়ূখ যে কথাটা বলেছিল, থাকবে না বাংলাদেশ, থাকবে না, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আজ 2026 সালের এই সময়ে চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে ভারতের দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর রূপ নিয়েছে। আন্দোলন দমনে মোদী সরকারের পুলিশ প্রশাসন যখন লাঠিচার্জ আর কঠোর ব্যবস্থা নিতে মরিয়া, তখন গোটা ভারত জুড়ে গুঞ্জন, তবে কি বাংলাদেশের মতো ভারতের বুকেও নেমে এসেছে আরেকটি জুলাই আন্দোলন? আর এর শেষ পরিণতি কি মোদী সরকারের পতন? ভারতের অভ্যন্তরে এত বিশাল এক গণবিস্ফোরণ ঘটতে চললেও পশ্চিমবঙ্গের সেই সমালোচিত বিপ্লবী সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষেরও দেখা মিলছে না। স্টুডিওর ফ্লোরে যিনি রীতিমতো ডিগবাজি খেয়ে অন্যের দেশের খবর পড়তেন, নিজের দেশের এই চরম সংকটের মুহূর্তে তিনি যেন স্রেফ উধাও হয়ে গিয়েছেন। এবার ঢাকা বা দিল্লি নয়, ময়ূরের শহর কলকাতাতেও আছড়ে পড়েছে চলমান আন্দোলনের ঢেউ। এই মহানগরীতেও নতুন করে বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে, কিন্তু এখানেও এখন পর্যন্ত দেখা যায়নি তাকে। তার সেই তথাকথিত নিরপেক্ষ, সরব ও লাফানো সাংবাদিকতার পদ্ধতি আজ কোন অন্ধকারে লুকিয়ে আছে তা নিয়ে সাধারণ মানুষ ও নেটিজেনরা ছুড়ে দিচ্ছে তীক্ষ্ণ প্রশ্ন। ভারত জুড়ে আন্দোলন চললেও তার সন্ধান না পেয়ে নেটিজেনরা ইতিমধ্যে তার নিখোঁজ হওয়ার ব্যঙ্গাত্মক পোস্টার ছড়িয়ে দিয়েছেন অনলাইনে। সেই পোস্টারে জ্বলজ্বল করছে এক মোক্ষম স্লোগান, ময়ূখ তোমার কিসের ভয়, প্রশ্ন ফাঁসকারীরা তোমার কি হয়? বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমল নিয়ে যার এত লাফঝাপ ও গলাবাজি, নিজ দেশের প্রশ্ন ফাঁস আর পুলিশি নির্যাতনের বেলায় তার এই নীরবতা যেন প্রমাণ করে দেয় তার সাংবাদিকতার আসল রূপ। অন্যের ঘরে প্রতিবাদের আগুন লাগলে যিনি নেচে গিয়ে গুজব ছড়ান, একইভাবে নিজের ঘরের আগুনেও তিনি কৌশলগত কারণে লেজ গুটিয়ে পালান। তাই তো নেটিজেনরা বলছে, প্রতিবাদ নয় বরং সাংবাদিকতার আদলে সবই শাসকদের পক্ষে দালালি ময়ূখের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।